অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়াতে রাজধানীর বনশ্রীতে দশম শ্রেণীর স্কুল ছাত্রী ফাতেমা আক্তার লিলিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় হোটেল কর্মচারী মিলনকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এই তথ্য দিয়েছে র্যাব। শনিবার রাজধানীর দক্ষিণ বনশ্রীতে নিজ বাসায় নৃশংসভাবে খুন হন দশম শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তার লিলি। হত্যার কারণ জানতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। এছাড়া ফাতেমার বোনের দেয়া তথ্য নিয়ে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। রোববার রাতে বাগেরহাটের র্যাবের হাতে ধরা পড়ে ফাতেমার বাবার খাবার হোটেলের কর্মচারী মিলন মল্লিক। গোপন তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে র্যাব। দশম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার নীলিকে র্যাব ৩-এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে মিলন। প্রাথমিকভাবে উনি আমাদেরকে জানিয়েছেন এটা উনি ব্যক্তিগতভাবে নিজের আক্রোশ থেকে কাজটা করেছেন এবং ওনার সাথে অন্য কেউ ছিল না। মানে এখনো তার কথার মধ্যে এখনো আমি গ্যাপ পাচ্ছি। এবং র্যাব জানিয়েছে, ২ মেয়েকে ঢাকায় রেখে বুধবার স্ত্রী, ছেলে ও ছেলের বউসহ গ্রামের বাড়ি হবিগঞ্জে যান ফাতেমার বাবা। ফাঁকা বাসায় সুযোগ পেয়ে ফাতেমাকে অনৈতিক প্রস্তাব দেয় মিলন। এতে রাজি না হওয়ায় শনিবার দুপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ফাতেমাকে। আসামির অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমকে এক পর্যায়ে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে পিছন থেকে লাইলনের দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন। ভিকটিমের চিৎকার চেঁচামেচির লোক সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন। গ্রেপ্তার মিলনের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। মাদকাসক্ত এবং তিনি বিভিন্ন সময় গাঁজা এবং ইয়াবা সেবন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।